আজকের রুই মাছের এই রেসিপিটা তাদের জন্য স্পেশালি বানানো যারা কিনা একঘেয়েমি মাছের তরকারি খেতে খেতে একদম বিরক্ত। আমার মতন একটু ডিফারেন্ট কিছু ট্রাই করতে চান তাদের জন্য আজকের এই রেসিপিটা। রুই মাছের রেজালা। আপনি এখানে কাতলা মাছ ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে রুই মাছটাই নিয়েছি। মাছটাকে কেটে ভালো মতন লবণ পানি দিয়ে ধুয়ে অনেক ভালো করে পরিষ্কার করার পরে আমি এখানে কয়েকটা পিস নিয়ে নিচ্ছি রেজালাটা করার জন্য। আর মাছটাকে এক্সট্রা করে এখানে কোনো ধরনের ম্যারিনেট করতে হবে না, জাস্ট লবণ দিয়ে আপনি এটাকে কিছুক্ষণ রেখে দিতে পারেন যাতে লবণের ফ্লেভারটা মাছ পায়। এরপরে আমরা এটাকে ভেজে নেব। তো এদিকে আমি এসেছি মশলা প্রিপারেশনের জন্য। এখানে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ সিদ্ধ করে নেব। আর আপনি চাইলে কিন্তু পেঁয়াজের পেস্ট দিতেই পারেন রেজালার জন্য, তবে পেঁয়াজটাকে এভাবে সিদ্ধ করে নিলে ভালো হয়। তা আমি এখানে প্রায় হাফ কাপের মতন পেঁয়াজ সেদ্ধ করে এটাকে ব্লেন্ড করে নেব। সেদ্ধ করার সময় একটু কম পানি ব্যবহার করবেন, কারণ পেঁয়াজের থেকে কিন্তু পানি বের হয়। এই যে দেখেন, পানিটা যখন শুকিয়ে একটু সফট হয়ে আসবে পেঁয়াজগুলো আর অল্প কিছুটা পানি হয়ে যাবে, তখন আপনি একটা ব্লেন্ডার জারে নিয়ে নেবেন। আর এই পেঁয়াজটাকে খুব ভালো মতন এবার আমরা ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ড করার পর এটার কনসিস্টেন্সিটা কিছুটা এমন হবে। আর এবার আমরা একটা বাটিতে এটাকে ঢেলে নিচ্ছি। এটাই আমাদের পেঁয়াজ, আমরা এখানে আর এক্সট্রা কোনো ধরনের পেঁয়াজ ইউজ করব না। এবার আমরা আরও কিছু মশলা এখানে ব্লেন্ড করে নিচ্ছি, যেমন আমি নিয়েছি এখানে কাঁচামরিচ, সাথে দিচ্ছি কাজু বাদাম। অবশ্যই কাজু বাদাম ব্যবহার করতে হবে, এটা ক্রিমিনেসটাকে বাড়াবে। টক দই দিয়ে দিচ্ছি, আর এটা হচ্ছে টক দই না, বলতে পারেন এটা বাটার মিল্ক, কারণ এটা বাসায় বানানো। আমি হচ্ছে ঘরেই এটা বানিয়ে দেন অ্যাড করছি। আপনি এখানে একদম বাজারে কেনা টক দইটা দিতে পারেন। এটাকেও আমি খুব ভালোভাবে মিহি পেস্ট না হয়ে আসা পর্যন্ত ব্লেন্ড করে নিয়েছি। আর এবারও এটাকে আমি বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। কাজু বাদামের পরিবর্তে আপনি অন্য যে কোনো বাদাম ব্যবহার করলে যেটা হবে, কাজু বাদামের একটা ক্রিমিনেস থাকে, একটা থিকনেস থাকে, সেটা আর আমাদের রেজাল্টটা হবে না। আর দেখেন, এটা ব্লেন্ড করার পরে কালারটা মাশাআল্লাহ কত সুন্দর এসেছে। তো মোটামুটি রেজালার জন্য যতগুলো আমাদের মশলা দরকার সব রেডি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের আরও একটা মশলা ছিল, এটা ফ্রিজে রাখা ছিল, তো একদম আইস কিউব হয়ে আছে। লাইক এটার ভিতরে রয়েছে আদা, রসুন, কাঁচামরিচ এবং জিরা রয়েছে। সো এক্সট্রা করে আর আমার এগুলোকে পেস্ট করতে হলো না। এবার কড়াইয়ে আমি পরিমাণ অনুযায়ী তেল দিয়ে নিলাম, আর এখন আমি মাছগুলোকে ফ্রাই করে নিব। বেশি ভাজতে যাবে না, তাহলে মাছের ভিতরে যে ময়েশ্চার থাকে সেটা নষ্ট হয়ে যাবে আর রেজাল্টটা খেতেও ভালো লাগবে না। তো যে পিসগুলো একটু থিন ছিল ওগুলো আমি উঠায় নিচ্ছি, কারণ এগুলো খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে। আর এগুলোকে বেশি ভাজলে এগুলো অনেক বেশি ক্রিস্পি হয়ে যাবে, তো ক্রিস্পি ক্রিস্পি করে আমার এখানে ভাজতে হবে না। সবগুলো মাছ এখানে ভাজা হয়ে গেলে উঠিয়ে নিলাম। এবার সেই সেম তেলে আমরা মশলাগুলো অ্যাড করব একে একে। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, তেজপাতাটা মোটামুটি মিডিয়াম সাইজেই ছিল, একটা এলাচ, তারপরে দিয়ে দিচ্ছি দারচিনি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি জিরা। আপনি জিরার পরিবর্তে মৌরিও এখানে ব্যবহার করতে পারবেন জিরার সাথে। আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। এখানে কোনো ধরনের শুকনো মরিচের গুঁড়া বা হলুদের গুঁড়া ব্যবহার করা যাবে না। আর এগুলো একটু ফ্লেভার ছাড়তে থাকলে তারপরে আমরা আমাদের সেই রেডি করে রাখা পেঁয়াজটা এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যখন ঠিক এমন বয়েল চলে আসবে সেই পর্যায়ে আমি এখানে কয়েকটা কালো গোলমরিচ অ্যাড করে দিলাম। তারপরে বেটে রাখা মশলাগুলো এখানে অ্যাড করে দিচ্ছি, যেটার ভিতরে ছিল আদা, রসুন, মরিচ, জিরা এবং কিছুটা পরিমাণ পেঁয়াজ। সেটা আমি এখানে দিলাম হাফ টেবিল চামচের মতন। তারপরে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমার মাছের পরিমাণ খুব বেশি না, তাই আমি মশলাটাও এখানে খুব বেশি রাখিনি, যতটুকুন দরকার অতটুকুই রেখেছি। তো এবারে আমরা দিয়ে দিব সেই পেস্টটা, বাদামের যে পেস্টটা আমরা রেডি করে রেখেছিলাম। যখন কিনা এরকম মশলাটা থেকে তেল বেরোতে শুরু করছে, তখন আমরা এই বাদামের পেস্টের সঙ্গে যা যা অ্যাড করেছিলাম সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে ঝালটা আমরা যতটুকুন কাঁচামরিচ ব্যবহার করেছি, শুকনা মরিচ থেকে মশলা থেকে আসবে ততটুকুন দিয়েই হয়ে যাবে, এক্সট্রা করে আর এখানে ঝাল অ্যাড করতে হবে না। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লবণ। আম্মু ধনিয়া, রাঁধুনি আর মৌরি একসাথে মিক্স করে ব্লেন্ড করে রেখে দেয় স্টোর করে, ওইটা আমি এখানে অ্যাড করলাম যাতে ফ্লেভারটা আরেকটু ভালো পাই। তারপরে আমি এখানে মাছটা দিয়ে দিব।
মাছটাকে আমরা যেহেতু ভেজে নিয়েছিলাম, তাই মাছটা কিন্তু কিছুটা হলেও এই মশলায় মাছগুলো দেওয়ার পর মাছটাকে খুব বেশিক্ষণ কুক করার প্রয়োজন পড়বে না, কারণ এটা কিছুটা হলেও রান্না করা হয়ে গিয়েছে আমাদের। তো 5 মিনিট মতন আমি সময় দিয়েছিলাম, একদম লো হিটে এটাকে আমি রান্না করে নিচ্ছিলাম। তারপর আমি এখন এটাকে উঠিয়ে নিচ্ছি একটা সার্ভিং বোলে। ডেকোরেশনের জন্য কাঁচামরিচ দিয়েছি। বিশ্বাস করেন, কাঁচামরিচের সাথে এই মাছের রেজালার একটা বাইট নেবেন, পুরাই অমৃত লাগবে। তো আমি একটু সাজগোজ করার জন্য এটার উপর দিয়ে কাঁচামরিচ ছড়িয়ে দিয়েছি। আপনারা এটা না করে একদম ডিরেক্ট খাওয়া শুরু করে দিতে পারেন। আসলে ভিডিও করছি তো, সৌন্দর্য তো একটু রাখতেই হয়। যদিও খুব একটা পারি না, এক্সপার্টও না, বাট তারপরেও চেষ্টা করে যাই। তো আজকের মতন এতটুকুই। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।